যাচ্ছিলাম তখন একটা কাকু এসে বললো এখানে একটু বাঘ দেখতে পেলাম। কোনোদিনও ভাবিনি যে বাংলাদেশকে এত কাছের থেকে দেখতে পাবো। ঠিক আছে, তো গাইস এই যে নদীটা দেখছো এটা হচ্ছে ইছামতি। এই নদীর হাফ আমাদের, হাফ বাংলাদেশ। ওই যে দূরে পাড়টা দেখতে পাচ্ছ, ওখান থেকে বাংলাদেশের স্টার্টিং। ফাইনালি চলে এসেছি ইছামতি নদীর পাড়ে। ঠিক আছে, দেখতে পাচ্ছ। ও ভাই 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 কি সিন ভাই ভাই। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড ব্লগসে আরও একটা নতুন ব্লগে। তো আজকে যাচ্ছি টাকি। ঠিক আছে, টাকি ঘুরতে যাচ্ছি। অনেক দিন ধরে ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাচ্ছি না, তো ফাইনালি আজকে ঘুরতে যাচ্ছি ফ্যামিলির সাথে, পুরো মানে ফ্যামিলি। আর আমরা 4 জন যাচ্ছি, ওদিক দিয়ে মাসির আসবে মানে 4 জন। ঠিক আছে, তো মোট 7-8 জন যাচ্ছি। ঠিক আছে, তো সকাল সকাল উঠেছি, সকাল 5:30টার সময় উঠেছি। আর এখনও প্রচুর কুয়াশা, তোমরা দেখতে পাচ্ছি এদিকটায় কুয়াশা এখনও প্রচুর আছে। এখন বাজে 7টা 7:30 বাজে। ঠিক আছে, এখনও প্রচুর কুয়াশা, প্রচুর। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। আর না ট্রেনে উঠে একটু সিনেমাটিক শট দেখিয়ে দেবো, তারপরে টাকিতে নেমে কথা হচ্ছে। তো ফাইনালি কিন্তু আমি রাস্তা দিয়ে যাচ্ছি। আর মাঠের দিকটা দেখো, মানে এই দিকটা কিন্তু মাঠ কিছু দেখা যাচ্ছে না কুয়াশার জন্য, এত পরিমাণে কুয়াশা পড়েছে যে ভাবো। আর দিকটা মানে লাইন টাইনের দিকটা মানে কুয়াশা হেভি পড়েছে আজকে সকালবেলা। তো চলো কয়েকটা সিনেমাটিক শট দেখি, টাকিতে নেমে আমি ভিডিওটা আবার শুরু করছি। बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके। তো ফাইনালি কিন্তু টাকি স্টেশন চলে এসেছে। আর আমাদের টাকিতে যেতে কিন্তু মোট লেগেছিল 2 ঘন্টা। ট্রেন এতক্ষণ ভিড় ছিল, এখন ট্রেন পুরো ফাঁকা, ট্রেন পুরো ফাঁকা, মানে সবাই এইখানটাতেই নেমেছে। ঠিক আছে, ওটাই লাস্টের স্টেশনে আর কেউ নামবে না, সবাই এখানটায় নামে, এখানেই সবাই ঘোরে। এখন এখান থেকে মনে হয় টোটো ধরতে হবে। ঠিক আছে, তো সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। আর এখান থেকে কিন্তু তোমরা প্রাইভেট গাড়িও রিজার্ভ করতে পারবা, এখানে টোটো রিজার্ভ করতে পারবা। টোটো রিজার্ভ করতে মোট অনেক রকম দাম লাগে। আমাদের বলেছিল 1200, এক জায়গায় বলেছিল 2400, অনেক রকম দাম বলবে। ঠিক আছে, তো তোমাদের একটু ম্যানেজ করে নিতে হবে। আমরা কিন্তু রিজার্ভ করিনি, আমরা জাস্ট গেছি অন্য টোটোতে, এসছি অন্য টোটোতে, এরকমভাবে এসছি। তো আমরা কোনো রিজার্ভ করিনি। আগে কলকাতা যাবো, তারপরে রাজবাড়িতে যাবো, তারপরে যাবো ইকো পার্ক। তো ইকো পার্ক, মিনি ইকো পার্ক, মানে ইকো পার্ক না, ছোট একটা পার্ক, ওটার নাম হচ্ছে ইকো পার্ক। তো চলো টোটোতে উঠে যাওয়া যাক গোলপাতার জঙ্গলে। मैं खा चला चला और बढ़ता गया, तुम्हारी राह में साथ सांस लेता गया। तो कह दो ना हमें आज तो दे दो ना, एक बात तो छेड़ो ना, जज्बात में खो लेना। ओ मेरी हीर हो ना खफा, ओ मेरी हीर चलना रुला न कर आफरा, लबरेज करना बिजा दिल मेरा। সো বন্ধুরা, তোমরা এখন সামনে যে নদীটা দেখতে পাচ্ছ, সেই নদীটার নাম হচ্ছে ইছামতি নদী। আর একদম ওপারে মানে কুয়াশায় দেখা যাচ্ছে না, মানে একটু একটু দেখা যাচ্ছে। ঠিক আছে, তো ওই পারে যে জায়গাটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, फीकी जिंदगानी भर दे तू फागुन के रंग सारे प्राण मेरे, अंधियारी कारी रातें कर दे तू पूनम की उजियारी जान मेरे। ফাইনালি কিন্তু ঢুকে গেছি গোলপাতার জঙ্গলে। এখানে আসতে গেলে তোমাদের আধার কার্ড বা আই কার্ড নিয়ে আসতে হবে। ঠিক আছে, কারণ এখানে তোমাদের প্রুফ লাগবে। ঠিক আছে, আধার কার্ড বা আই কার্ড নিয়ে আসতে হবে। এখানে বর্ডার এলাকা তো, তাই জন্য আধার কার্ড বা আই কার্ড নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এখন আমার মনে হচ্ছে ফ্যান ধরতে হয় মনে হচ্ছে আবার, বুঝতে পারছি না। আসার সময় খুব ঝামেলা হয়েছে ফ্যানে, মানে ওখান থেকে টোটো নিয়ে আসতে হলে রিজার্ভ করতে হয়, বুঝলা। তো রিজার্ভে বলছে 1200-1300 টাকা নিয়ে নেবে।
তো এখন ফাইনালি কিন্তু উঠে গেছি। এটা বোন, ঠিক আছে, ওর ইনস্টাগ্রাম আইডি আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো ফাইনালি কিন্তু চলে এসেছি গোলপাতার জঙ্গলে, আর এখন এই সামনে থেকে টিকিট কাটতে হবে। তো চলো টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। এই জায়গাটার নাম কি না? গোলপাতার জঙ্গল, তাই না? গোলপাতার জঙ্গল। নামটা কিরকম যেন একটা। তো এখান দিয়ে টিকিট হচ্ছে, ঠিক আছে, টিকিট কাউন্টার। টিকিটের মূল্য আমার 10 টাকা এখানে লেখাও আছে। কত? 10 টাকায় টিকিট কিনে নিতে পারো। 10 মানে খুব কম প্রাইসের মধ্যে একটা ভালো জায়গায় ঘুরতে পারো। হাতে চলে এসছে টিকিট, যার মূল্য 10 টাকা। আমরা 9 জন এসেছি, মাসিদের 5 জন, আর আমরা হচ্ছি 4 জন ফ্যামিলিতে। তো অনেকদিন পর ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি। আর এদিকটা দেখো কত সুন্দর একটা জায়গা, ঠিক আছে, অসাম একটা জায়গা। এখন এখান দিয়ে এটা কি নিচ্ছ? খেজুরের রস। আমার দেখতে লাগবে না, আমি দেখেই বলবো। 10 টাকা দিয়ে ছেড়ে দিই। দাদা একটু খাই। পরে আসবো ঘুরে। আমি খাবো না। ডট ভালোই খেতেছিল। আর এখান দিয়ে দেখো খেজুরের রসটা দেখতে পাচ্ছ উপর দিয়ে পড়ছে, পুরো লাইভ রসটা পড়ছে। দাও কিরকম ভাবে পড়ছে। উপর থেকে আস্তে আস্তে করে পড়ছে, বুঝলা, হাড়ির ভিতরে জমা হচ্ছে। কতটা স্টোরেজে জানি না, দেখতে পারলে দেখিয়ে দিলাম। চলো এখন ব্রিজের ওপর থেকে উঠি। এই জায়গাটার নাম কিন্তু আরও একটা নামে পরিচিত, যেটার নাম হচ্ছে মিনি সুন্দরবন, ঠিক আছে। ব্রিজের ছোট্ট একটা মানে ভালো একটা জঙ্গলের ভিতর ব্রিজ ঢুকে গেছে, আর দু সাইডে জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে ব্রিজ। খুব সুন্দর একটা জায়গা। এখানে যারা যাদের ইনস্টাগ্রাম আছে তাদের ইনস্টাগ্রাম আইডি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে আমার মাসি, ঠিক আছে, হাই করে দাও। হাই। কোনটা গোলপাতা? এইটা গোলপাতা আছে। এইটা গোলপাতা, এই যে গোলপাতা গাছ, নারকেল গাছের মতো। এইটা হচ্ছে গোলপাতা, ঠিক আছে। এইটা হচ্ছে গোলপাতা গাছ, এইটা, এই যে এইটা, ঠিক আছে। ওই যে দেখতে পাচ্ছ লেখা আছে গোলপাতা লেখা আছে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে কাঁকড়া। চারিদিকটা গোলপাতার গাছে মানে জুড়ে আছে। এখানে বেশিরভাগ সব গোলপাতার জঙ্গলে ভরে আছে, তো সেই জন্য হয়তো জায়গার নাম গোলপাতার জঙ্গল। আর হ্যাঁ, আমি আরও একটা কথা বলে দিই, তোমরা যারা এখানে আসবে, ঠিক আছে, তো শনিবার আর রোববার বাদ দিয়ে আসো, কারণ আমরা রোববার এসেছিলাম, আর শনিবার আর রোববার এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে। জাস্ট বিশ্বাস করতে না, তোমার সামনের দিকে দেখো, সামনের দিকে দেখলে তোমরা বুঝতে পারো প্রচুর ভিড়, প্রচুর ভিড়। শনিবার আর রোববার প্রচুর ভিড় থাকে, কারণ ওই দুটো দিন মানে ছুটি থাকে, তো সেই জন্য এই দুটো দিন প্রচুর ভিড় থাকে। তো যদি আসো এই দুটো দিন বাদ দিয়ে আসো। গোলপাতার গাছটা যাচ্ছে বলে আমি এই প্রথম নাম শুনছি গোলপাতা। এই পাতার নাম জানি না, নারকেল গাছের মতো ডাল, কিন্তু পুরো নারকেল গাছের ডাক দেখো, কিন্তু গোলপাতা কিনা আমি বলতে পারবো না। এর আগে আমি দেখিনি, এই প্রথম লেখা তো আছে গোলপাতাই, লেখা আছে গোলপাতা। ইনস্টাগ্রাম আইডি আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, হাই করে দে। মানে এদিকটা রিভার আছে, এদিকটা টাওয়ার সাইড আছে, সব দিকেই যাবো। এখানে একটু কিছু টিফিন করে নেবো, তারপরে আবার রিভার সাইডটা যাবো আর টাওয়ার সাইডে যাবো, ঠিক আছে। বেঁধে বেঁধে বড় সাইজটা নিয়েছিস। আর খাচ্ছিলাম যখন, তখন একটা কাকু এসে বললো এখানে একটু আগে বাঘ দেখতে পেলাম, ঠিক আছে। মানে ওটাকে ভাবলাম যে একটু মালঠাল খেয়েছে নাকি, ঠিক বুঝতে পারলাম না, ঠিক আছে। তো এখন এখানে ফটোশুট চলছে, আর আমরা চলে এসেছি টাওয়ার সাইডের দিকটায়। মানে এই জায়গাটা কি বলতো, মানে বাঘ সিংহ টিংহ ওসব কিছু নেই, জাস্ট
ঘোরার মতো, পিকনিক টিকনিক হলো, খাবার নিয়ে আসলা, খেলা, এইসব, ঠিক আছে। সেখানটা এখন ভাটা আছে, যেই কারণে কাদা, ঠিক আছে। জোয়ার আসলে কিন্তু এখানে জল হয়ে যাবে, ঠিক আছে, কেননা জোয়ার আসলে জল হয়ে যায়। আর এখানে কিন্তু সব গাছের যেগুলো নাম টাম দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে একটা নাম আছে, সব কটা গাছেরই নাম দেওয়া আছে। গাছগুলো কি গাছ আমরা জানি না, সেজন্য নাম টাম দিয়ে দিচ্ছে সুবিধার জন্য, যাতে চিনতে সুবিধা হয়। এখন কিন্তু টাওয়ারটাই উঠবো, ঠিক আছে। এখানে টাওয়ারের নিচে দোকান লেগেছে, টাওয়ারের নিচে দোকান, ঠিক আছে। এখানে লেখা আছে নিচে দোকান, ঠিক আছে। উপর থেকে দেখি কিরকম দেখায়, চলো উপরের দিকে যাই। সিঁড়ি আছে অনেক বড়। টাওয়ারটা আমি যতটা বড় এক্সপেক্ট করেছিলাম ততটা বড় কিন্তু না, জাস্ট 2 তলা। আর একটু বড় হলে ভালো হতো, আর মানে ভালো দেখাতো উপরের দিকটা থেকে। তো বেশি বড় হয়নি আমি যতটা এক্সপেক্ট করেছিলাম। তাও এখান থেকে ভিউটা মোটামুটি ভালো আসছিল, তোমরা ক্যামেরা অতটা ভালো বুঝতে পারো না ভিডিওতে, মোটামুটি ভালো ভিউ আসছিল। তো আমরা কিন্তু টাওয়ার থেকে নেমে গেলাম। টাওয়ারে কিন্তু বেশিক্ষণ সময় কাটাইনি, কারণ টাওয়ারটা অতটা ইন্টারেস্টিং বেশি ছিল না। আমি যতটা ভেবেছিলাম যে যতটা উঁচু হবে ততটা কিন্তু না, জাস্ট 2 তলা। তো সেই জন্য অতটা বেশি খুশি হয়নি। তো এখন চলো সিঁড়ি দিয়ে নামি, আর এখন রিভার সাইডটায় যাব, যেদিকটা বাংলাদেশ আর ইন্ডিয়ার যে বর্ডারটা আছে ইছামতি নদীর মাঝখান দিয়ে, সেইখানটা যাব। তো চলো যাওয়া যাক। টাওয়ারটা ছেড়ে চলে এসেছি, তো চলো রিভার সাইডটার দিকে যাওয়া যাক। তো এখন কিন্তু চলে যাচ্ছি রিভার সাইডের দিকে, ঠিক আছে। এদিকটা তোমার বাংলাদেশ আছে, তো চলো বাংলাদেশে ওই দিকটা যাই। যারা বাংলাদেশ থেকে দেখছো আশা করি দেখবে, যদি দেখো সবাইকে হাই। তো ফাইনালি কিন্তু রিভার সাইডের যে মেন জায়গাটা আছে সেইখানটা কিন্তু চলে এসেছি। আর এখানে কিন্তু নিচে নামা যাবে না, আমার দাদা নেমেছিল, ঠিক আছে, তো উঠিয়ে দিল। এইখানটা আগে নামা যেত, বাট 1.5 বছর ধরে এইখানটা নামা বন্ধ আছে, কোনো কারণ আছে নিশ্চয়ই। তো এখানে নিচে নামা যাবে না। তো এখানটা কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসছে। ওই সাইডটা কিন্তু বাংলাদেশ, আর মাঝখানে ইছামতি নদীর মাঝখান দিয়ে কিন্তু বর্ডার আছে। কোনোদিনও ভাবিনি যে বাংলাদেশকে এত কাছের থেকে দেখতে পাবো, ঠিক আছে। এত কাছ থেকে বাংলাদেশ দেখছি, এত কাছ থেকে বাংলাদেশ না, তো বাংলাদেশ তো বললাম, বাংলাদেশ তো সাতক্ষীরা, জায়গাটার নাম সাতক্ষীরা, ঠিক আছে। যদি কেউ দেখো ভিডিওটা, যদি কেউ দেখো তাহলে সবাইকে হাই, ঠিক আছে। তোমরা এখানকার কয়েকটা ভালো ভালো সিনেমাটিক শট দেখে নাও। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। এই জায়গাটা একটু ঘোরাফেরা করে সাইডে দেখলাম যে দাদার একটা দোকান আছে। তো দাদাটা দেখলাম যে চা বিক্রি করছে, ভাবলাম যে আমরা একটু চা খেয়ে নিই। সবাই খাচ্ছি না, 4 জন খাচ্ছি। তো দেখি চাটা কেমন হয়েছে। আর চার মধ্যে একটা স্পেশাল জিনিস যেটা হচ্ছে জলজিরা মেশানো আছে, খেয়ে দেখবো কেমন হয়েছে। এই প্রথমবার কোনো চায়ের রিভিউ দিচ্ছি। থ্যাংক ইউ। বৃষ্টি ভালো খেতে, হ্যাঁ ভালো খেতে। তো আমি এখানে চা খেলাম। এবার মানে যে চা দিল দাদাটা, তো তার কাছে আমি এখানকার কিছু তথ্য জিজ্ঞেস করবো। তো দাদা বলো। তো হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগত জানাই গোলপাতার জঙ্গল মিনি সুন্দরবনে। আপনারা যদি টাকিতে আসেন অবশ্যই আমাদের এই স্পটটাতে আসবেন। তা তুমি ওখানে যাও, সামনে গিয়ে আমার এই দোকানটা দেখিয়ে দেবে। তো গাইস, এই হচ্ছে আমার ছোট্ট দোকান। আমার নাম হচ্ছে বাবন সরকার, আমি এখানকার লোকাল ছেলে। তোমরা যদি এই স্পটে আসো অবশ্যই আমার সঙ্গে দেখা হবে। এখানে খাস কিছু হচ্ছে, এই সাইডটা দেখাবে, দাদা ক্যামেরাটা দিকে নিয়ে এসো। তো গাইস, এই যে নদীটা দেখছো এটা হচ্ছে ইছামতি। এই নদীর হাফ আমাদের, হাফ বাংলাদেশ। তোমরা যদি ম্যাপ দেখো তাহলে বুঝতে পারবে, অর্ধেকটা আমাদের অর্ধেকটা ওদের। ওই যে দূরে পাড়টা দেখতে পাচ্ছ, ওখান থেকে বাংলাদেশের স্টার্টিং। ওই পাড়টাকে বলে ভেড়ি। ওপারের ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা, জায়গার নাম হচ্ছে শ্রীপুর, এখন বলতে হবে টাউন শ্রীপুর। এপাশের স্পটের নাম হচ্ছে গোলপাতার জঙ্গল মিনি সুন্দরবন, গ্রামের নাম হচ্ছে জালালপুর। ভিডিওটা কেন বানানো হলো, এখানকার অনেক সিস্টেম আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। তোমরা যারা নতুন আসতে চাও তারা এই
আমাদের এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক সুবিধা হবে। আমি বলবো তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসতে চাও তারা শনিবার রোববার বাদ দিয়ে আসবে। যদি ঠান্ডার সময় আসো এই দুটো দিন প্রচণ্ড পরিমাণে চাপ হয়, এই দুটো দিন না আসাই ভালো। তোমরা মাঝখান সোম থেকে শুক্রবারের ভিতরে আসো, ফুল এনজয় করবে। আমার সঙ্গে দেখা হলে অবশ্যই আমি ডিটেলসে তোমাদের কিছু বলে দেবো। এই যে গাছগুলো দেখছেন এগুলো সব ম্যানগ্রোভ গাছ। এখানে যেহেতু নদীর জলটা নোনা, তো ম্যানগ্রোভ গাছ ছাড়া এখানে কিছু হবে না। এখানে তোমরা পাবে গরান, গেওয়া, সুন্দরী, কেওড়া, অচ্চাকা, টিয়াকাটা বা কাঁকড়া গাছ। এগুলো সব ম্যানগ্রোভ, প্রপারলি সুন্দরবন ছাড়া পাবে না, দ্বিতীয় আমাদের এই স্পটেই পাবে। তো গাইস এদিকে এসো, ভিডিওটা নিয়ে এই ক্যামেরাটা নিয়ে এসো। সাইড প্লিজ। নতুন বছরের শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাই। যারা ভিডিওটা দেখবে, দাদা তোমার চ্যানেলের নামটা কি বলবে একটু? অ্যান্ড্রুড ব্লগস। হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড্রুড ব্লগস। অ্যান্ড্রুড ব্লগস। ওকে, দাদার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো। আমার ভিডিওটা আমি কোনো মানে পাবলিসিটি পাওয়ার জন্য বানালাম না, এখানকার নতুন কিছু সিস্টেম তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি ভিডিওটা বানালাম। তো এখানে দেখো প্রচুর লোক, এনারা সব বেড়াতে এসছে, সব টুরিস্ট। আজকে যেহেতু রবিবার, সানডে, প্রচুর ভিড় হবে আজকে। তোমরা চাইলে আসতে পারো, তবে ফ্যামিলি নিয়ে যারা আসবে আমি আরেকবার বলছি তোমাদের শনিবার রোববার না আসাই ভালো, কারণ এই দিনটা প্রচণ্ড চাপ থাকে। তোমরা মাঝখানের দিন এসো, সোম থেকে শুক্রবারের মতো, শুক্রবারের ভিতরে। তোমাদের আরেকবার বলছি নির্দিষ্ট টাইম সকাল 8টা টু বিকাল 4:30। এখানে দেখবে তোমরা ঢুকতে গেলে কিছু দূর আগে একটা চেকপোস্ট পড়বে, ওই চেকপোস্টে তোমরা অবশ্যই লাইন দিয়ে তোমাদের এন্ট্রি নম্বর নিয়ে আসবে। বিনা লাইনে উইদাউট পারমিশনে যদি তোমরা ঢুকে যাও, তোমরা কিন্তু স্পট থেকে বেরোতে পারবে না। এখান থেকে তোমরা চেকপোস্টে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যেরকম লাইন থাকবে সেরকম লাইন দিয়ে সঠিক নিয়ম মেনটেন করে তারপরে তোমরা আসবে। তো গাইস ঠান্ডার সময় এখানের ভিউটা প্রচুর ভালো লাগে, মানে এত ভিড়ের মাঝখানে আমার যেহেতু দোকান আছে আমি ভিডিওটা বড় করতে পারলাম না। তো সবাইকে ধন্যবাদ, নতুন বছরের শুভেচ্ছা। তোমরা এসো, তোমাদের সঙ্গে দেখা হবে। কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করবে, আমি ডিটেলসে যতটুকুনি জানি তোমাদের বলে দেবো। নমস্কার দাদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বানানোর জন্য। যারা ভিডিওটা দেখবে দাদার চ্যানেলে সাবস্ক্রাইব করো বা লাইক করো, ভিডিওটা স্কিপ করো না, ফুল দেখো। তোমাদের সুবিধার ক্ষেত্রেই ভিডিওটা বানানো হলো। নতুন সিস্টেমগুলো তোমরা ভিডিওটাকে দেখলে তোমরা সব কিছু সিস্টেমগুলো জানতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা আসলে আরামসে এনজয় করতে পারবে। ওকে, নমস্কার গাইস। ঠিক আছে, তো দাদার কাছ থেকে জেনে নিলা ঠিক আছে। এখানে আসলে দাদার কাছে অবশ্যই এসো। তো ফাইনালি কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আরেকটা কথা যেটা বললাম, ওখানটা দাদাটা যেটা বললো, তোমরা যদি কিছু না বুঝতে পারো নির্ভয়ে কিন্তু দাদার কাছে জিজ্ঞেস করতে পারো, দাদা কিন্তু সব বলে দেবে, ঠিক আছে। তো এখন এখান থেকে বেরিয়ে যাব। ফাইনালি কিন্তু আবার এই সেই জায়গাটা চলে এসেছি, এখানে একটু বেশি লোক হয়ে গেছে, ঠিক আছে। এখন বাইরে যাব, বাইরে গিয়ে বলছি যে কোথায় যাবো, এখনও শিওর ঠিক হয়নি, এবার বাইরে যাব। আর একটা কথা বলে দিই যে এখানটায়, ঠিক আছে, এখানটা আসলে কিন্তু শহরের পলিউশন, বায়ু দূষণ মানে সব কিন্তু সব ভুলে যাবে। এখানটা পাখির বেশ মানে ভালো একটা আওয়াজ, পাখির আওয়াজ, যেগুলো কিন্তু শহরে পাওয়া যায় না। পাখির আওয়াজ, চারিদিকে সবুজ মানে গাছপালা, খুব ভালো একটা জায়গা। তোমরা এখানে আসতে পারো, মাত্র 10 টাকা টিকিট, অত বেশি না, 10 টাকা। 10 টাকা দিয়ে দুটো চিপস কিনে খাওয়ার বেলায় খেতে পারো, আর এখানটা ঘুরতে আসতে পারো না। হ্যাঁ, এটা একটু বেশি গেল না। সো ফাইনালি কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর 1 সেকেন্ড দাদা তো কে ডাকছে, ও ভাই সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো এখন কিন্তু এই যে জঙ্গলটা, মানে জঙ্গল না, জঙ্গলের মতো আসলে লাগানো হয়েছে, ঠিক আছে। তো এখন কিন্তু যাচ্ছি ইছামতি নদীর পাড়ের
এই জন্য আর এন্ডিংটা হয়নি। তো ওখানে আমি যে কটা জিনিস বললাম তোমরা একটু খেয়াল রেখো, যেমন টোটোর রিজার্ভটা, ওখানে কিন্তু রিজার্ভ কিন্তু যেরকম ইচ্ছে দাম বলবে, তোমাদের একটু ম্যানেজ করে নিতে হবে। আর রাজবাড়িতে কিন্তু কিচ্ছু নেই, সত্যি কথা বলছি, রাজবাড়িতে কিচ্ছু নেই, বেকার যাওয়া। ওখানে কিচ্ছু নেই, জাস্ট ওখানে বোটিং আছে, বোটিংয়ে তাও পার হেড 100 টাকা করে নিচ্ছে। আমরা বোটিংয়ে উঠিও নি, পার হেড 100 টাকা করে নিচ্ছে বলে আমরা চলে এসেছি, ঠিক আছে। তো রাজবাড়ি তো আর নেই, ওই রাজবাড়ির যে জায়গাটা দেখালাম ওখানটা পিকনিক হচ্ছে, জাস্ট সব জায়গায় বিজনেস শুরু করে দিয়েছে। তো ওখানে কিছু নেই। তো আর ভিডিওটা আজকে এইটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।